जय श्री राधे जनिताय समवेत आजकेर এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত মণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত এই পবিত্র হরিবাসরে এসে উপনীত হয়েছেন, আমি আপনাদের অতি পরিচিত এই গ্রামে পরম বৈষ্ণব চূড়ামণি বাবা দেউলেশ্বরের কৃপায় বহুবার আপনাদের চরণধুলি পাওয়ার সুযোগ আমার হয়েছে। তাই ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যারা ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে এসেছেন, আমি আপনাদের অতি পরিচিত সামান্য কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল কীর্তন প্রারম্ভে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমাদের একটি ছোট্ট ভাই যার নাম বিবেক, নামটিও বেশ সুন্দর, বিবেক, আপনাদের চরণধুলি পাওয়ার জন্য বহু কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা হরিসভা আপনাদের সামনে তুলে ধরেছে। শাস্ত্রে একটা শ্লোক আছে এই কলিকালের জন্য। ভগবান বলেছেন, দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনম বিনা কল। কথাটা বাংলা করে দিই, মায়েদের বুঝতে সুবিধা হবে। শাস্ত্রে কি বলছে দেখুন, দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণম। এই কলিকালে যতই দান করা হোক, ব্রত করা হোক, তপস্যা করা হোক, বাবা মায়ের শ্রাদ্ধ কার্য করা হোক, এগুলো তো মহান কাজ। দান কি সবাই করতে পারে? পারে না। ব্রত কি সবাই রাখতে পারে? এই তো নিয়ম সেবা গেল, কজন রাখতে পেরেছেন? রেখেছেন, অনেকেই রেখেছেন। সবাই কি পারেন? পারেন না। এই যে দামোদর মাসটা চলে গেল, অনেকে রেখেছেন, অনেকে পারেননি। কিন্তু শাস্ত্র বলছে দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণম। আমি যতই দান করি, যতই ব্রত উদযাপন করি, যতই বাবা মায়ের শ্রাদ্ধ কার্যাদি করি, এগুলো মহান কাজ, কিন্তু সকল নিষ্ফল। এই মহান কাজগুলো নিষ্ফল হয়ে যায় নাম সংকীর্তনম বিনা কলো। যদি কলিকালে সেখানে একটু ভগবানের গুণকীর্তন বা লীলা কীর্তন না হয়। তাই আপনাদের চরণধুলি শিরোধার্য করে আমরা ভগবানের লীলা কীর্তন আপনাদের সামনে তুলে ধরব। আমি একটা কথা বলি, অপরাধ নেবেন না। এই বাচ্চাগুলোর বাবা মা সামনে কেউ আছেন? ওদের তো দোষ নেই। তাহলে একটু সামনে যদি আপনারা নিতেন তাহলে আমার গাইতে একটু সুবিধা। ওদের দোষ নেই, বাচ্চা ছিলেন। হ্যাঁ, না না, ওরা বসুক, কিন্তু একজন যদি গার্জেন থাকে তাহলে মাঝে মাঝে হয়তো বাবা তোমরা বসো, কথা বলো না, কথা বসো, নিশ্চয়ই বসবে, তোমরা বসলেই তো ভালো। আস্তে আস্তে বুঝিয়ে দেন, একটু একটু বুঝিয়ে দিন। বসো বসো বাবা মা, বসো। এদেরকেই তো তৈরি করতে হবে না, এরাই তো কাঁচা মাটি, সংস্কারটা দিতে। যাই হোক, মন দিয়ে শুনবেন। তাহলে প্রথমে কীর্তন শুরুতে যেটা নিয়ম, যিনি সংকীর্তনের পিতা গৌরাঙ্গ সুন্দর, তাকে আমরা হরিবাসরে একটু আহ্বান জানাই, ওনাকে নেমন্তন্নটা করে দিই। আপনারাও করেছেন, আমি আমার তরফ থেকে করে দিই, তারপরে লীলাটা গাইবেন। চলুন আমরা একটু গৌর হরিকে আহ্বান করি, সবাই মিলে আমার সাথে মনের আনন্দে গাইবেন। আমার গৌর এলো রে, এই সোনার নদী যায়
উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে 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 গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল হরি বল হরি বল গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল হরি বল গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে বলো বলো চৈতন্য মহাপ্রভু কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয় বাবা দেউলেশ্বর অবতার অদ্বৈতাচার্য প্রভু কি জয় পরম বৈষ্ণব শিবাস প্রভু কি জয় রাধা স্বরূপ গদাধর প্রভু কি জয় উপস্থিত সকল ভক্তমণ্ডলী কি জয় আমি যে প্রথম পদটা গাইলাম গৌর এলোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। এখান থেকে দুটো জিনিস আমরা জানবো, মায়ের একটু মন দিয়ে শুনবেন। তাহলে গৌর হরি নদিয়াতে এলেন, কেন এলেন? সত্য যুগে ভগবান এসেছিলেন নারায়ণ হয়ে, সেই ভগবান ত্রেতা যুগে এসেছিলেন শ্রী রামচন্দ্র হয়ে, সেই ভগবান দাপর যুগে এসেছিলেন শ্রীকৃষ্ণ হয়ে, আর একই ভগবান কলিকালে এলেন, কিন্তু একা এলেন না, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ হয়ে। ভগবান কেন আসেন, ভগবান কেন আসেন সে কথা ভগবান কাউকে বলতে দেয়নি, নিজেই বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ নিঃসৃত বাণী হচ্ছে গীতা।
গীতায় ভগবান পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি কেন পৃথিবীতে যাই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন পবিত্র ভারতবর্ষের মাটিতে ধর্মে গ্লানি হয়, অধর্ম ধর্মকে গ্রাস করে নেয়, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই বা যাই। গিয়ে কি করি? পরিত্রাণায় সাধুনাং, সাধুগণকে রক্ষা করি। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্ট দমন করি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি, যুগে যুগে ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করি। সেই কর্ম সম্পাদনের জন্য ভগবান যুগে যুগে এসেছেন। আজ তিনি কলিযুগে, আর যখনই কলিযুগে এলেন তাকে সবাই মিলে কি বলছে দেখুন, ওরে আমার জয় রে জয়, জয় রে গোরা, জয় রে জয় রে গোরা, গোরায় আমার দেখো সচির কুমার কুমার, জয় রে গোরা, গোরায় আমার সচির কুমার, গোরায় আমার জয় রে জয় রে, জয় রে রে গোরা, আমার নদিয়া বিহারী গোরা, গোরায় আমার ভক্তজনে প্রাণের গোরা, হরি বল হরি বল হরি বল। কত জনের মন চোরা আমার গোরা, সচিনন্দন আমার গোরা, গৌর হরি জয় রে জয় রে গোরা, গোরায় আমার সচির নন্দন নন্দন, জয় রে গোরা, গোরায় আমার সচির নন্দনে নন্দন, ব্রজলীলার কথা গোরা, ওই না ব্রজলীলার কথা গোরা, ব্রজলীলার কথা গোরা, ব্রজলীলার কথা গোরা হইল, গোরার হইল শরণে শরণ, পূরব লীলার কথা গোরা, পুরবিলার কথা গোরা, ব্রজলীলার কথা গোরা হইল, গোরার হইল শরণে শরণ, মনেতে পড়েছে মনেতে পড়েছে সেই তো এসেছে, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশী ও ধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশী ধারী, সেই তো এসেছে, নদিয়ায় গৌর হয়েছে, ও সেই তো এসেছে, রাধা কৃষ্ণ যুগল হয়ে নদিয়ায় এসেছে, হরি বল বলাইতে, সেই তো এসেছে, পাপিত
তাপি উদ্ধারিতে সেই তো এসেছে জীবে দয়া করবে বলে সেই তো এসেছে আসবে না কেন বলো আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো রাধা কৃষ্ণ যুগল হইলে সেই তো এসেছে এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে দেখো সেই তো এসেছে ভক্তমণ্ডলী মায়েরা প্রথমে একবারই সারাবলির ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যমুনার তটে কদম্বের মূলে রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ বসে আছেন। একটু ভাবতে চিন্তা করুন। হঠাৎ শ্রী গোবিন্দ শ্রী রাধারানীকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, রাধে বলো, আমি হলাম জগৎগুরু শ্রীকৃষ্ণ আর তুমি আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তোমার কাছে একটা প্রশ্ন করলে উত্তর দেবে রাধে? বলো। নিশ্চয়ই দেব। একেবারে সারা বলিটা চিন্তা করো। গোবিন্দ বা রাধারানীকে প্রশ্ন করছে, রাধে গো, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, এই জায়গাটা ভালো করে শুনবেন, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, সবাই তোমার দিকে আঙ্গুল তুলে বলে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলে তো? রাধারানী বলছে হ্যাঁ বলে। তা আমার জন্যই তো তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার জন্যই তো। তো যখন তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তা আমার প্রতি তোমার রাগ হয় না, অভিমান হয় না? রাধারানী মৃদু হেসে পড়ে বলছেন না। কেন হয় না শুনবে? কেন হয় না শোনো। গোবিন্দ বলছে, আমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হই, সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। আমাকে তো শুধু কেউ কলঙ্কিনী বলে না, আমাকে কি বলে যে কলঙ্কিনী? বলে কৃষ্ণ কলঙ্কিনী। একটা কথা বলি গোবিন্দ, এই কলঙ্কিনী বলার আগে যখন কৃষ্ণ নামটা উচ্চারণ করে না, আমার রাগ দুঃখ তো ছেড়ে দাও, আমার মনের মধ্যে মহা আনন্দ। মাদেরকে একটা কথা বলি শুনুন না। টিউবওয়েলে যে জল থাকে তাকে বলে টিউবওয়েলের জল, কুয়োতে যে জল থাকে তাকে বলে কুয়োর জল, নদীতে যে জল থাকে তাকে বলে নদীর জল। একটু শুনবেন জায়গাটা। কিন্তু কোন নর্দমাতে যে জল থাকে তাকে তো নর্দমার জল বলে, কিন্তু কোন নর্দমার জল যদি সুরধ্বনি গঙ্গার জলে গিয়ে পড়ে, জলটার কি নাম হয়? জয় বলরাম। জলটার নাম হয় গঙ্গা জল। তাহলে দেখুন বাবা, ভালো করে বুঝুন, যতক্ষণ জল নর্দমাতে থাকে জলের নাম নর্দমার জল, যখনই গঙ্গার জলে পড়ে গেল হয়ে গেল গঙ্গার জল। আপনারা কলকাতা শহর বেড়াতে যাবেন, আমি এখন ওইদিকে বেশি কীর্তন করি, দক্ষিণেশ্বর যান, বেলুড় মঠ যান, দেখবেন অধিকাংশ বড় বড় নর্দমার নোংরা পচা জল কিন্তু গঙ্গাতে গিয়েই এসে। যতক্ষণ নর্দমাতে থাকে জলটার নাম নর্দমার জল, গঙ্গায় পড়ে গেলে হয়ে গেল গঙ্গার জল। রাধারানী বলছে, প্রভু গো, নর্দমার জল গঙ্গায় পড়ে যদি গঙ্গা জল হতে পারে, তাহলে আমাকে কলঙ্কিনী বলার আগে যদি কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ নাম করে, তাহলে কি আমার দুঃখ হতে পারে? বা রাধে বা। সাথে সাথে কৃষ্ণ বলছে, শোনো রাধে, আমি সব বুঝলাম, কিন্তু আমার জন্য যখন তুমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি যদি তোমাকে দিতে চাই তুমি কিছু নেবে? যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, আদর করে যখন বলছো দেব, তাহলে নেব। বলছে, আজকে আমি কথা দিলাম কৃষ্ণ হয়ে, শোনো রাধে, তুমি যা চাইবে আমি তাই দেবো। এবার রাধারানী কি চাইছে দেখুন। আপনারা তো ভক্ত মানুষ, ভক্তদের ভগবানের কাছে কি চাওয়া দরকার সেটা রাধারানীর কাছে সব্যসাচীকেও শিখতে হবে, আপনাদেরকেও শিখতে হবে।
গোবিন্দ একদম ডাইরেক্ট বলে দিয়েছেন যা চাইবে তাই। আজ কথা দিলাম সকলের সাথে। এবার আপনাদের হয়ে রাধারানী কি চাইছে শুনে নিন। বধূ হে কি আরো চাইব আমি প্রাণে বধূ হে কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি, জীবনে মরণে জীবনে মরণে জনমে জনমে শুধু জীবনে মরণে ওহে প্রাণ তোমার কাছে চাওয়ার আমার কি বা আছে? আমি কিছু চাই না তুমি বিনে, জীবনে মরণে জনমে শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি বধূ, আমার প্রাণনাথ হইও তুমি দেবানন্দে শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ, কি আর চাহিব আমি, তোমা বিনে আমার কিছু চাওয়ার না, তুমি বিনে আমার কিছু চাওয়ার নাই, তোমা বিনে আমার কিছু চাওয়ার না, শুধু তোমার বিনে আর কিছু চাহা যেন জন্মে জন্মে তোমাকে পাই, তোমার বিনে আমার কিছু চাওয়ার নাই। একটা অশাস্ত্রীয় কথা বলবো না, একটাও ঝাঁটা কেনার গল্প করব না। যতটুকু কীর্তন শোনানোর চেষ্টা করব একবার সারা বলি ভাগবতের পাতা থেকে। একটু মনোনিবেশ করতে হবে, মা গল্প করলে বুঝতে পারবেন এই কীর্তনগুলো। গোবিন্দ রাধারানীকে বলে দিলে তুমি যা চাইবে তোমায় তাই দেব। রাধারানী কি চাইছে দেখুন বাবা, একটা কথা আছে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। রাধারানী গোবিন্দকে বললো না যে আমার জিও সিমের ব্যালেন্স ভরিয়ে দাও, রাধারানী গোবিন্দকে বললো না যে আমাকে ফোন কিনে দাও যে আমি কীর্তনের আসরেও ফোন করবো। দেখুন করছে, এটা রাধারানী চাই, ওটা দোষ নয়, কারু দোষ নয়। আর যুগ চারটে নেই বাবা, সত্য ত্রেতা দাপর কলি যদি বলি ভুল। সত্য ত্রেতা দাপর কলি, আর এই যে যুগটা চলছে মোবাইল যুগ। ঘোর কলি আসেনি, ঘোর কলি হয়নি, এই তো আপনার 5000 বছর আগে, মানে 5010 বছর হলো 4,32,000 কলির পরমাণু, আরে 5000 চলছে, বুঝছেন? এর মধ্যে এই হরি হরি একদম হামাগুড়ি দিচ্ছে কলি, তাতে এই দশা। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কাছে কেউ চায় না। দেখুন রাধারানী কি চাইছে, আবার শুনুন, আবার একবার শুনুন তাহলে বলবো। শুধু জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে, জীবনে মরণে জনমে
আমার প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই, আপনারা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছেন বাবা? রামকৃষ্ণ পরমহংসদেব, আপনাদের মতন ভক্তকে নাম না শুনে শুনেছেন? তা রামকৃষ্ণ ঠাকুরের বয়স তখন 6, এইটুকু বাচ্চা বাবা। বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, গ্রীষ্মকালের ভোজ। আর সেই ভোজ বাড়িতে ভোজের শেষে এক টুকরো করে আম দিচ্ছে, আম। তো রামকৃষ্ণ 6 বছরের ছেলে, ভালো করে মন দিয়ে শুনবেন। বাবাকে বলছে, বাবা বাবা তুমি তো জানো বাবা আমি আমের আটি খেতে ভালোবাসি, তো যিনি আম দিচ্ছেন একটু বলে দেবে আমি আটি খাই। বাচ্চা ছেলে, যিনি আম বিতরণ করতে এসেছেন রামকৃষ্ণ ঠাকুরের বাবা বলছে, দাদা ছেলেটা বড় আটি পছন্দ করে, একটা দেন তো। দিয়েছে। 6 বছরের ছেলে, ঠাকুর আমার চেটে পুটে খেয়েছে, ভালো লেগে গেছে। এবারে বাচ্চা ছেলের ভালো লাগলে আরো চাই, ওরা তো বোঝে না। 6 বছরের রামকৃষ্ণ ঠাকুর বলছে, বাবা বাবা আমার ভালো লেগেছে, আরেকটা বলছে, দাঁড়া দেওয়া করে। যিনি আম বিতরণ করছিলেন তার কাছে এসে পরে বলছে, দাদা এই আমার ছেলেটা আরেকটা আমের আটি চাইছে, দেবেন? বলছে, না আর হবে না। ঘরের মালিক বলে রেখেছে, বড়দের 2টি, ছোটদের 1টি, কোটা শেষ, কি করে দেবো? আমার তো দেওয়ার নিয়ম নেই। রামকৃষ্ণ ঠাকুর পেল না, সবাই ভোজ টোজ খেয়ে হাত টাত ধুয়ে বাড়ি যাচ্ছে। 6 বছরের রামকৃষ্ণ ঠাকুর কিন্তু হাত পরিষ্কার করেনি, আটিটা ছাড়েনি বাবা, খেয়েই যাচ্ছে, একেবারে শুকিয়ে গেছে তাও খেয়ে। রাস্তায় যখন বাড়ি ফিরছে, মানে বাড়ি দিকে আসছে, আমাদের মতন বাবা হলে কি হতো? রামকৃষ্ণ ঠাকুরকে 1 চড় মারতো, লজ্জা করে না? লোকের সামনে অপমানে ফেলে দিলি, আমের আটিতে ধরে আছিস, লোভী বলবে। কিন্তু বাবা মায়ের সংস্কার এরকম নয়, সংস্কার শিখতে হয়। বাবা বলছে, হ্যাঁ রে এই রামকৃষ্ণ তোর কি আমের আটিটা খুব ভালো লেগেছে? বলছে, খুব খুব খুব। বাবা আরেকটা পেলে ভালো হতো। বলছে, আয় দিকে। বাড়িটা প্রবেশ করেছে, একটু জায়গাটা একটু মাটি কুড়ে দিয়েছে। বলছে, যে আটিটা তোর ভালো লাগে সেটা পুঁতে দে। মাটিতে পুঁতেছে, শুধু পুঁতে দিলে হবে না খেপা, প্রতিদিন একটু করে জল দিবি। হ্যাঁ বাবা দেব। মাটিতে পুঁতেছে, প্রতিদিন জল দিয়ে গাছ হয়ে গেছে। বাবাতে বেড়া দিয়ে দিয়েছে, গাছ বড় হচ্ছে। ঠাকুর হচ্ছে 6 থেকে 7, গাছও 1 থেকে 2। ঠাকুরও বড় হয়, গাছও বড় হয়, ঠাকুরও বড় হয়, গাছও বড় হয়। এবার রামকৃষ্ণ ঠাকুরের বয়স হয়ে গেছে 15। গাছ এমন বড় হয়েছে মা, পাকা পাকা আম ধরে গেছে। ঠাকুর এবার আমের গাছে চেপেছে। ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, সকালে আম, দুপুরে আম, রাত্রে আম। একদিন দুপুর বেলায় রামকৃষ্ণ ঠাকুরের বাবা দেখছে আমার ছেলেটা গাছেই চেপে আছে। হ্যাঁ রামকৃষ্ণ, হ্যাঁ বাবা কেমন লাগছে আম? দারুণ। আরে তোর আর আমের অভাব আছে? বলছে, কেন অভাব? গাছটাই আমার। সিদ্ধান্তটা কি হলো? এটা গল্প। সিদ্ধান্ত কি? আম গাছটাই যদি কারো হয়ে যায়, সেই গাছের আমের অভাব হয় কি বাবা? আমি যদি গাছের মালিক হয়ে যাই, গাছটাকে আপন করে নিই, তো সেই গাছে আম তো আমি ছাড়া আমাদের কৃষ্ণ বাবা পাবে কি? কেউ পাবে না। তাহলে সিদ্ধান্ত কোথায় দেখুন? আমি যদি গোবিন্দকেই আপন করে নিতে পারি, রাধারানীকে যদি শিখতে বলছি, কি বলছে দেখুন, কিছু চাই না, টাকা না, পয়সা না, ধন না, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। রাধারানী কি সাধারণ ভক্ত? জগৎকে শিক্ষা দিচ্ছে, যদি চাইবে তো ছোট চাই না। আর আমরা কি চাই? রূপং দেহি, আমাকে রূপ দাও। ধনং দেহি, ধন দাও। হ্যাঁ, যশ দেহি, আমার খ্যাতি দাও। দিশজয়ী, সকলের মধ্যে বড় করে দাও। এটা ক্ষণস্থায়ী। তাহলে আম গাছের মালিক হলে যেমন আমের ভাব হয় না, তেমনি গোবিন্দকে যদি আপন করা যায়, গোবিন্দের কাছে কোনো চাওয়া লাগে না। তাই বারবার করে রাধারানী শুধু একটা প্রশ্ন ভক্তদেরকে শেখাচ্ছে যে, শোনো, কীর্তন যখন শুনছো, যদি কোনোদিন গোবিন্দের কাছে কিছু চাইতে যাও, শুধু বলবে জীবনে মরণে ওগো জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি বধূ, আমার প্রাণনাথ হইও তুমি।
শোনো গোবিন্দ, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি এটা তোমার কাছে চাইলাম, কিন্তু এটা হচ্ছে দাপর যুগ, এরপরে কলিযুগ আসবে। তবে কলিযুগের জন্য আমি একটা জিনিস আলাদা চাই। দেখুন, এটা হচ্ছে গৌরচন্দ্রিকার আসল জায়গা। রাধারানী গোবিন্দের কাছে কলিযুগের জন্য কি চাইছে দেখুন। বলছে, প্রভু কলিকালে তুমি গৌর হবে, জগজীবের দরজায় দরজায় গিয়ে তুমি নাম কীর্তন বিতরণ করবে, সংকল্প নিবে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবে মধুর হরিনাম, ধুলোই গোড়াগড়ি দেবে। হরিনাম প্রচার করা তো সহজ নয়, ধুলোই গোড়াগড়ি দিতে হবে। তাহলে হে গোবিন্দ, তোমাকে আমি প্রতিদিন তুলসী চন্দন দিয়ে সেবা দিই। তুমি যদি নদিয়াতে গৌর হয়ে ধুলোই গোড়াগড়ি দাও, সবাই সহ্য করতে পারলেও সব্যসাচী তো টাকা নিয়ে কীর্তন করবে, ও সহ্য করবে। কিন্তু আমি তো তোমার গুণ কীর্তন করি, তোমার অঙ্গ ধুলোই গোড়াগড়ি যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই কলিকালের জন্য তোমার কাছে একটা আশীর্বাদ আমি আগের থেকেই চেয়ে নি। এখন বলে কি না, যখন কলিকালে তুমি যাবে আমি কিন্তু তোমাকে একা যেতে দেবো না। বলে তার মানে? বলে আমি তোমার উপরে থাকিব। এগুলো হচ্ছে পদাবলী, চণ্ডীদাসের লেখা। আর ওই চণ্ডীদাসের কীর্তনে আজ গাইব। চণ্ডীদাসের পদাবলী ছাড়া অন্য পদাবলী গাইব না। আমি তোমার উপরে থাকিব। যে অঙ্গটা ধুলোই গোড়াগড়ি যাবে সেটা আমার নয়, সেটা তোমার। তাহলে আমি তোমার উপরে থাকি, তুমি আমার ভেতরে রহিবে। এইভাবে দুয়ে মিলে এক হয়ে নদিয়ায় যাইবে তুমি। আমি তোমার উপরে থাকিব, তুমি আমার ভিতরে রহিবে। প্রভু নদিয়ায় যাইবে তুমি। যখন হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে, হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে, হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে। পক্ষে জড়াবো আমি, তোমায় বক্ষে জড়াবো আমি। তখন হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে, বক্ষে জড়াবো আমি, বক্ষে জড়াবো আমি। সেদিন দুয়ে মিলে এক হব, সেদিন আমরা দুয়ে মিলে এক হব। সেদিন তুমি নদিয়ায় গৌর হবে, আমরা দুয়ে মিলে এক হব। আমরা দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো, আমরা দুয়ে মিলে এক হব। হরি বলে বয়ার বলা, আমরা কারো বাকি রাখব না। বলে বয়ারে বলাইব, আমরা হরি হরি বলাইব, ধুলোই গোড়া করি দিয়ে। আমরা হরি হরি প্রেমানন্দ গৌর হরি বল। বলে বয়ারে বলাইব, আমরা হাতে ধরে নইব, আমি নাচি বয়ারে নাচাইব। আমরা কাঁদবো আর কাঁদাই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। আমরা দুয়ে মিলে এক হব। ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধা ভেতরে কানু। নন্দের নন্দন যে শচী সুত হল সে, বলরাম হইল নিতাই। আমরা বলি না নিমাই নিতাই দুটি ভাই, সত্যি দু ভাই? একটু ভালো করে বিচার কর। নিমাই নিতাই দুই ভাই। নিমাইয়ের নাম হচ্ছে নিমাই মিশ্র, বাবার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী মিশ্র, বাড়ি নদিয়া জেলা নবদ্বীপ। একটা পরিচয় বেরিয়ে গেল। এবার নিত্যানন্দ, পিতার নাম হারাই পণ্ডিত, ওঝা, টাইটেল ওঝা।
আপনাদের হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী, বাড়ি হচ্ছে তারাপীঠের সামনে, বীরভূম জেলা বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম। তাহলে প্যান কার্ড মিলল, ভোটার কার্ড মিলল, রেশন কার্ড মিলল, কোন কার্ডে মিললেই দু ভাই হলো কি করে? দেখুন কারণ পদাবলিতে কি বলছে, নন্দের নন্দন যে সচি সুত হলো সে, ওগো নন্দের নন্দন যে সচি সুত হইল সে, নন্দের নন্দন যে সচি সুত হলো সে, ওগো নন্দের নন্দন যে সচি সুত হইল সে, বলরাম হইল নিতাই, ওগো বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। এবার জিনিসটা বুঝে নি, যেমন রাধা কৃষ্ণ দুই মিলে হয়েছে গৌর। ওমা দাপর যুগের গোবিন্দের প্রথম অক্ষর হচ্ছে গো, গোবিন্দ প্রথম অক্ষর গো। রাধারানীর প্রথম অক্ষর কি হবে? রা, রাধা রা। তাহলে গোবিন্দের গো, রাধার রা, গোরা। অন্তে কৃষ্ণ বাইরে রাধা, তাহলে রাধা কৃষ্ণ মিলে কলিকালে গৌ। নিতাইও কিন্তু দুইয়ে মিলে। সে দুইটিকে না সচী মাতার বড় ছেলে যার নাম ছিল বিশ্বরূপ, এই ছেলেটাও গৃহত্যাগী হয়ে চলে গিয়েছে, আর খোঁজ পাওয়া যায় না। আর হারাই পণ্ডিত আর পদ্মাবতীর ঘরে যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নাম ছিল কুবের। এই কুবেরের বাড়িতে সন্ন্যাসী এসেছিল, যারা নিত্যানন্দ মিলন শুনেছেন জানেন। দক্ষিণা স্বরূপ বলেছিল ছেলেটাকেই দাও। এবারে বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরতে ঘুরতে এই কুবের এক জায়গাতে গিয়ে কুবের আর বিশ্বরূপ মিলিত হলেন, যার নাম হলো বাবা নিত্যানন্দ রাম। তাই গৌর আর নিতাই কিছু অভেদ নয়, একই জায়গা থেকে সৃষ্টি, দুয়ে মিলে দুজনে এক হয়েছে। তাই সেই নিতাই গৌর নদিয়াতে অবতীর্ণ হয়ে আমরা বলি তো যে ভগবানের জন্ম, ভগবানকে জন্ম দেবে কার সাহস আছে বাবা? আমি আজ লীলা গাইব, নিমায়ের জন্ম, নিমায়ের জন্ম হয়, ভগবানের জন্ম হয়, কৃষ্ণের জন্ম হয়। তাহলে ভগবানের যদি জন্ম হয় তাহলে গীতা মিথ্যা? গীতাতে কি বলছে দেখুন, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। আমি নিজেকে সৃষ্টি করি বলে নাই, কারো গর্ভে সৃষ্টি হই, ওটা লীলা জগতে বলতে হয়। তাহলে নিতাই গৌর নদিয়ায় অবতীর্ণ হয়ে কি করলো দেখুন, কোনো জটিল কাজ নাই। সকলে জীবের দ্বারে দ্বারে চলে গেলেন করতাল নিয়ে, গিয়ে পরে কি বলছে দেখুন, আপনাদেরকে গাইতে হবে মামার সাথে। যদি আপনাদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করে, যেটা আমি গাইবো, যদি কেউ কোনোদিন প্রশ্ন করে আচ্ছা বলো তো নিতাই আর গৌরের সবচেয়ে প্রিয় কীর্তন কোনটি, যেটা আমি গাইবো সেটা আপনারা জানেন, আপনারা গাইবেন, হয়ে যাবে। সেই নিতাই গৌরের প্রিয় কীর্তনটি গাইছে দরজায় দরজায় গিয়ে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুধ্বনি, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওমা আপনাদের কুলডাঙ্গার মায়েদের উলুধ্বনিটা খুব সুন্দর, আমি জানি ভালো করে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল নামে রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম, মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম, মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে, সবাই বদন ভরে গাও হরির নাম রে।
এখানে একটা কথা শুধু বলবো, আস্তে, মুখে বলো কৃষ্ণ নাম তোমার পূর্ণ হবে মনস্কামনা। ভগবানের নামে যে মনস্কামনা পূর্ণ হয় দেখুন, রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় গেলেন, লঙ্কায় গেছেন, লঙ্কার রাজা রাবণ, হঠাৎ রাবণের সেনারা বলছে, মহারাজ, রাবণ বলছে কি হলো? বলছে আপনার দিন শেষ। কেন? বলছে লঙ্কাতে রাম এসেছে যে। বলে কেন, রামের মধ্যে কি এমন আছে যে আমার দিন শেষ? বলছে শুনবেন, তার নামের এমন গুণ, তার যারা বানর সেনা তারা বড় বড় করে একটা করে প্রস্তর নিচ্ছে, মানে পাথর, পাথরের নিচে লিখছে রাম রাম, জলের মধ্যে নিক্ষেপ করছে, শিলা জলে ভাসছে, আর তার উপরে ভর করে তারা লঙ্কায় প্রবেশ করছে। রাবণ দেখছে, ও এই জিনিসটা দেখেছো বলে তোমাদের মনে হয়ে গেল যে আমার দিন শেষ, রামের দিন শুরু। রাবণ বলছে শোনো, একটা কথা বলি, রাম নামে যদি শিলা জলে ভাসে তাহলে আমার নাম রাবণ, আমিও তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি আমার নামেও শিলা জলে ভাসবে। বই তাহলে তো ভালোই হলো, তাহলে তো ভয় পাওয়ার কোনো ব্যাপার না। তো কই দেখান তো। সমুদ্রের ধারে নিয়ে গেছে, ভালো করে শুনুন, এটা বড় প্রস্তর নিয়েছে, পাথর, রাবণ লিখেছে রাবণ রাবণ, উপরে লিখেছে, জলে দিয়েছে ফেলে, শিলা জলে ভেসে। সবাই করতালি দিচ্ছে, বাবা রাম তো রাম, রাবণ তার উপরে। রাম নামে শিলা জল ভাসে, রাবণ নামও শিলা জল ভাসে। ঘটনা ঘটে গেল রাত্রিবেলায়। রাবণের স্ত্রী কি নাম? মন্দোদরী, স্বামীর পদসেবা করছে। পদসেবা করতে করতে স্বামীকে বলছে, স্বামী একটা কথা বলবো, রেগে যাবে না তো? বলছে না। বলছে দেখো স্বামী, আমি তোমাকে নিয়ে সংসার করি, আমি যতটা তোমাকে চিনি অন্য কেউ চিনবে না। তোমার মতন ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই, আমি মানি, আমি জানি। তোমার মতন যোদ্ধা ত্রিজগতে কেউ নেই, আমি জানি, আমি মানি। তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, এটা আমার কেমন কেমন লাগছে, মন থেকে যেন মানতে পারছি। তা কিছু মনে করো না স্বামী, তুমি কি করেছিলে অল্প বলবে? কারণ আমার 100% গ্যারান্টি তোমার নামে শিলা জলে ভাসবে, আমি তোমার অর্ধাঙ্গ। রাবণ বলছে তোমার কাছে লুকোনো নেই, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গোপন থেকে যায় সেটা পরে অশান্তির কারণ হয়, বলে দিতে হবে। আমিও তোমাকে বলে দিই, শোনো, আমি তো তোমার স্বামী, কি করেছিলাম শোনো। লোক দেখানোর জন্য পাথরের উপরে বড় বড় করে লিখেছিলাম রাবণ রাবণ, কিন্তু আমিও জানি যে রাবণ নামে শিলা জলে ভাসে না, ওই ভগবান রামচন্দ্রের নামে শিলা জলে ভাসে। তাই আমি কি করেছিলাম শুনবেন, উপরে লোককে দেখানোর জন্য লিখেছিলাম রাবণ রাবণ, কিন্তু পাথরের নিচে 108 বার লিখে দিয়েছিলাম রাম রাম রাম, আর জলে ফেলে দিয়েছি। আর ফেলেছিলাম তো শিলা জলে ভেসেছে। সবাই ভাবছে রাবণের করিশ্মা, করিশ্মাটা হচ্ছে রাবণের, হ্যাঁ রাবণের গুণ। কিন্তু মনে রাখবেন বাবা, রাবণের মতনও মানুষকে বিশ্বাস করতে হয়েছে যে রাম নাম অর্থাৎ ভগবানের নামের কত গুণ। তাই এরকম একটা পূর্ণ তিথি কোনদিন ভগবানের নাম করতে ভুলবেন না। সবাই মিলে দুটি হাত তুলে বলবেন, মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম, মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে, সবাই বদনে ভরে গাও হরির নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ও শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর গৌরচন্দ্রিকা নয়, একবারে সরাসরি লীলাতে প্রবেশ করব। ছোট্ট করে একটু জামাল গানটা করে দিই, একটা নিয়ম। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, করি জোড় হাত, করি জোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নদিয়াতে সেই তো গৌর, নীলাচলে সেই তো জগন্নাথ, নীলাচলে সেই তো জগন্নাথ। ও কি বাসুদেব ঘোষ কহে,
কহে করে জোড় বাসুদেব ঘোষ 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 কহে করে জোড় বাসুদেব বাসুদেব